শুভ বিকেল, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি সোমা অল ফ্যামিলি টুকে তোমাদের সঙ্গে আবার চলে এলাম। আমার সঙ্গে তোমরা থাকো। আর আজকে দেখো, আমি হাজব্যান্ডের সঙ্গে একটু বাজার এসেছি, আর এসেছি বা কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ঘরে যে একটা রাধা গোবিন্দের মূর্তি ছিল, সেই মূর্তিটা কি হয়েছে, আমাদের বাড়িতে যে একটা টিয়া পাখি, সেই টিয়া পাখিটা পর্দাতে ঠাকুরের জায়গায় পর্দা লাগানো থাকে, সেই পর্দাতে হয়ে উঠে আর রাধা গোবিন্দের মূর্তিটা সিংহাসনের উপরে বসা ছিল, সেটাকে টিয়া পাখিটা ফেলে দিয়েছে। তবে একটু হাতটা ভেঙে গেছে। আর ভাঙা মূর্তি কখনো তো পুজো হয় না, অমঙ্গল। তার জন্য আমি আবার আরও একটা রাধা গোবিন্দের মূর্তি নিতে এসেছি। আর সেজন্য এখানে দোকানে দেখো, আর এটা হলো ভক্তদের দোকান। এর সঙ্গে খাওয়ারও মোমো, ইডলি, ধোসা, এইসব নিরামিষ খাওয়ারও এর সঙ্গে যুক্ত আছে। এখানে ওটাও পাওয়া যায়। আর এখানে ঠাকুরের যাবতীয় জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে গৌড়া গোবিন্দনগর, যেখানে এই দোকানটা আছে বা ভক্তদের দোকানটা আছে সেখানে। তবে ওখানের ভক্ত যে সে বলছে কোন মূর্তিটা নেবে, তা আমি বললাম সবগুলোই ভালো আছে, একটা দিয়ে দাও। তো এই ছইটাই নিলাম, ছোটোটা নিলাম, যেহেতু ওটা একটু কালার আছে আর এদিকেটা একটু সাদা ছিল, তাই এটা নিয়েছি, ভালো লাগছে। আর আমার পুজোর জায়গাটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ভিডিওতে। আমার পুজোর জায়গাটা সেরকম অতটা বড় নেই, আমি তো তাকের মধ্যে রেখেছি, তাই এত বড় ঠাকুর নিয়ে কী করবো, ওই জন্য আমি ছোট দেখে নিয়েছি, যাতে আমার সিংহাসনে খুব সুন্দরভাবে সেটা সাজানো, তো দেখতে সুন্দর লাগে। আর একটা তার সঙ্গে বাঁশি নিয়ে নিচ্ছি। এইরকমও যখন আগে বছর সেই জন্মাষ্টমী ছিল, তখন আমি গোবিন্দর জন্য একটা নিয়ে এসেছিলাম, রূপোর বাঁশি নিয়ে এসেছিলাম। সেই রূপোর বাঁশিটা ছিল, তো দেখছি রূপোর বাঁশিটাও নেই। আর রূপোর বাঁশিটা হয়তো পাখিটা ওই যে যখন ঠাকুরটা ফেলেছে, তখন হয়তো বাঁশিটা কোনো দিকে ছিটকে গেছে, বুঝতে পারিনি, হয়তো ঝাঁটাই ফাটাই সেটা বের হয়ে গেছে, জানি না। যাই হোক, আর রূপোর বাঁশিটা আর খুঁজে পাইনি, তার জন্য আমাকে আবার এরকম একটা নর্মাল বাঁশি নিতে হলো এখন। দেখছো এখানে দেখো কি সুন্দর জায়গা। দেখো ওর পাশে গিফটেরও দোকান আছে, মানে ছোট বাচ্চাদের শুধু খেলার জিনিস, গাড়ি এইসব আছে ছোট বাচ্চাদের জন্য। এখানে আবার আমার তো গোবিন্দর মূর্তি নেওয়া হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে খাওয়ারের মধ্যে কি আছে, তো বলছে ইডলি, ধোসা এসব আছে, রোল টোল। তো আমি বললাম যে আমি খাবো, মোমো খাবো। তখন আবার মোমো ছিল, সে মোমো দিয়েছে। চলে এসেছে মোমো, আর নিরামিষ মোমো খুব ভালো লাগছে খেতে, এত ভালো লাগছে। ভিতরে মোমোটার ভিতরে মনে হচ্ছে নারকেল কুচিও ছিল, খুব টেস্টি হয়েছে। আমি তুলে খেতে লেগে গেছি, হ্যাঁ। তো আমি হাসলাম এই কারণে, আমার হাজব্যান্ড বলছে বাবা তোমাকে আগে দিয়ে দিয়েছে বলে তুমি খাচ্ছ, আমাকে এখন দেয়নি, তাই একটু হাসলাম। আবার ওটাকে রেখে দিলাম নিচে। তারপরে খাওয়া হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড বলছে যে আর কিছু নেবে, বললাম না আর কিছু নেব না, আর চলো ওই গিফটের দোকানে একটা চাবি রিং নেব।
মোটর সাইকেলের যে চাবি রিং নেবো এই কারণে, কারণ ফাদার ডে ছিল আর আমার ছেলে ওর বাবাকে গিফট করবে, তা আমাকে ছেলে বলেছিল মা আর তুমি নিয়ে আসবে। তো ছেলে বাড়িতেই ছিল, বললাম আচ্ছা ঠিক আছে দেখছি, পেয়ে যাই তো নিয়ে আসবো। তো চলো, খাওয়া হয়ে গেছে। চলো ওই সাইডে কি আছে দেখি, তোমাদেরকে দেখাই। এটা দেখো স্টেশনারি দোকান। এখানে একটু এলাম, একটা মুখে মাখার দরকার ছিল কিন্তু সেটা পাইনি। বলছে ওটা আজকে নেই, অন্য দিন হবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আবার দেখছিলাম, কানের দেখছিলাম, তো সেরকম পছন্দ আসেনি। ছোট কানের দেখছিলাম, ওপরে কানের পরার জন্য বড় কানের ছিল, তো বললাম না এগুলো হবে নি, তা নিইনি। আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার দেখো গিফটের দোকানে ঢুকছি, এখানে দেখি চাবি রিং নেব, তো সেখানেও হলো না। এরপর বেরিয়ে গেছি, রাস্তায় আছি, চলো দেখো। চলো আবার অন্য দোকান যেতে হবে, কারণ যে চাবি রিং আমার ছেলে বলেছে ওর বাবাকে গিফট করবে, সেটাতে বলছে যেন বাবার নাম লেখা থাকে। তা আমি বললাম ওইগুলাতে এইভাবে পাওয়া যায় না, ওগুলো সে মেলাতে বা পুরী দীঘা এইসব জায়গায় গেলে সেখানে বললে নাম লিখে দেয়। তো তাও আমি দেখছি। তবে আবার আরেকটা দোকানে ঢুকলাম, স্টেশনারি দোকানে, সেখানে জিজ্ঞেস করলাম, তো বলছে চাবি রিং আছে, কিন্তু ওই আমি যেটা ছেলেকে বলেছিলাম সেইভাবেই দোকানদারও বলছে ওগুলো এরকমভাবে পাওয়া যায় না, ওগুলাকে চাবি রিং কিনে আর ওইগুলোকে নাম লিখতে হয়। বললাম আচ্ছা ঠিক আছে দেখি কীরকম নর্মাল আছে। তো নর্মাল চাবি রিং দেখছিলাম, পছন্দ আসেনি, কারণ ছেলে বলেছে আমাকে ওটাই এনে দিবে। এটা একটা হাতের ব্রেসলেট নেবার খুব ইচ্ছা হয়েছে। তবে ওটা দেখলাম, হয়ে গেছে নেওয়া। তবে এখানেও চাবি রিংটা হয়নি। আবার এখান থেকে বেরিয়ে ওষুধ দোকানে ঢুকে পড়লাম, এখানে ওষুধ নিয়ে বাড়ি যাব। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রাধে রাধে, শুভরাত্রি, টাটা।